আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 1-এর লেসন 1-এর পার্ট বি এর হাসন রাজা নামের যে গানটা রয়েছে সেই গানটা থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 3। আর এর আগের ভিডিওতে আমি পার্ট বি এর যে টেক্সটটা রয়েছে সেটা পড়ে শুনিয়েছি তোমাদের। ভিডিওটা যদি তোমাদের কারো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং সেটার লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো আজকে আমরা হাসন রাজার লোকে বলে বলে রে এই গানটা বাংলা অনুবাদটা শোনার চেষ্টা করব। তো এখানে একটা কথা বলি, এটা কিন্তু আমাদের নিজেদের গান, আমাদের লোকসঙ্গীত। তো আমরা যখন একটা কবিতা বা একটা গানকে আমরা এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ করি তখন কিন্তু সেটা সেম টু সেম হয় না। একজন কবি তার নিজের মাতৃভাষায় কবিতাটা যেভাবে লিখেছে, আরেকজন অনুবাদক কিন্তু সেই কবির ওই ভালোবাসার জায়গা দিয়ে বা ওই কবির মমত্ববোধ দিয়ে ওই ট্রান্সলেশনটা করতে পারবে না। সুতরাং এই যে কবির মানে কবিতা অথবা কারোর গান যদি তুমি অনুবাদ করতে যাও পুরোপুরি কিন্তু একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মিলবে না। চলো গানের অনুবাদটা আমরা শুরু করি। তো বলছে, ও দে সে মাই হাউস ইজ নো গুড, অর্থাৎ তারা বলছে যে আমার বাড়িটা ভালো না। বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, অর্থাৎ যেখানে কিছুই নেই সেখানে আমি কি বানাবো। তো এটাকে যদি আমি গানের মতো করে বলি তাহলে লাইনটার অর্থ দাঁড়ায় এরকম যে লোকে বলে বলে রে ঘর বাড়ি বালানা আমার। আই উইল ইরেক্ট আ হোম, অর্থাৎ আমি একটা ঘর বানাবো। ইয়েট হাউ লং উইল আই ট্রুলি স্টে, সেখানে আমি কতদিন থাকবো। তো এটাকে যদি আমি গানের ভাষায় বলি তাহলে আবার এরকম হবে যে ভালো কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু। আর আই গেজ ইনটু দ্য মিরর, অর্থাৎ আমি আয়নার দিকে তাকাই। নটিসিং দ্য স্ট্রেটস অফ গ্রে ইন মাই হেয়ার, এবং দেখি কি আমার চুলগুলো ধূসর হয়ে যাচ্ছে। এবং এটাকে আমরা বলতে পারি এরকম যে আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার। নাথিং অফ দিস হাসান রাজা নেভার বুল্ট আ ডুয়েলিং, অর্থাৎ এগুলা ভেবে হাসান রাজা কি করলো না, কোনো ঘর বাড়ি তৈরি করলো না। আর এটার অর্থটা হবে এরকম যে এই ভাবিয়া হাসান রাজায় ঘর দুয়ার না বাঁধে। ওয়ার উইল আল্লাহ টেক হিম, আল্লাহ তাকে কোথায় নিয়ে যাবে। ওয়ার উইল হি ফাইন্ড রেস্ট, কোথায় সে বিশ্রাম পাবে, অর্থাৎ কোথায় সে মানে এখানে রেস্ট বলতে হচ্ছে চিরনিদ্রায় সে শায়িত হবে এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, তো এটাকে যদি আমি এরকম করে বলি তাহলে হবে যে কোথায় দিয়া রাখবো আল্লাহ। হ্যাঁ, দিস আনসার্টেনটি ব্রিংস হিম টু টিয়ার্স, আনসার্টেনটি মানে হচ্ছে অনিশ্চয়তা, অর্থাৎ এই অনিশ্চয়তার কারণে তার চোখে কান্না চলে আসে। তো এটাকে গানের ভাষায় বলছে তাই ভাবিয়া কান্দে। ইফ অনলি হাসান রাজা হ্যাড নোন হিজ ডেজ, অর্থাৎ যদি হাসান রাজা তার দিনগুলো সম্পর্কে জানতো। হি উড হ্যাভ পেন্টেড হিজ রুমস ইন ভাইব্রেন্ট হিউজ, হিউ মানে হচ্ছে রং, আর ভাইব্রেন্ট মানে হচ্ছে একেবারে প্রাণবন্ত। অর্থাৎ যদি সে জানতো তাহলে তার রুমটাকে সে খুব প্রাণবন্ত রং দিয়ে সাজাতো। তো এটা বাংলা অর্থ হচ্ছে এরকম যে জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন। হ্যাঁ, অর্থাৎ এই যে বললো না, ইফ হাসন রাজা হ্যাড নোন হিজ ডেজ, অর্থাৎ হাসন রাজা যদি তার দিনগুলো সম্পর্কে জানতো, তার মানে হচ্ছে হাসন রাজা কতদিন বাঁচবে এই কথাটা যদি সে জানতো তাহলে সে কি করতো, তাহলে সে হচ্ছে তার যে ঘর সেটাকে সে খুব সুন্দর করে সাজাতো। ও দে সে মাই হাউস ইজ নো গুড, অর্থাৎ তারা বলছে কি আমার ঘর বাড়ি ভালো না, অর্থাৎ লোকে বলে বলে রে ঘর বাড়ি বালানা আমার। বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, কি ঘর বানাইবো আমি শূন্যের মাজার। তো এটা খুবই কি বলবো পরিচিত একটা গান আমাদের দেশের। তো তোমরা যারা এই গানটা গাইতে পারো তারা কমেন্টে জানাবা। তো আমি পরবর্তী টপিক থেকে তোমাদের সাথে খুব শীঘ্রই আলোচনা করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।